আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলেই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। উনি দীর্ঘদিন যাবৎ ডিভিডিতে ভুগছিল, অর্থাৎ ওনার পায়ে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছিল। তো আমরা এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য বা এই ডিজিজটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ওনাকে আমরা লিজ থেরাপি দিয়েছি। আপনারা জানেন যে ইউনানি ও আয়ুর্বেদে এই লিজ থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমরা রেজিমেন্টাল থেরাপি বলতে পারি আর কি। তো এই লিজ থেরাপি গ্রহণের মাধ্যমে উনি কী কী উপকার পেয়েছেন আমরা এখন ওনার মুখ থেকে তা শুনব। জি বিল্লাল সাহেব। জি আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ এই ডিপ ভেইন থ্রম্বোসিস সংক্ষেপে ডিবিটি এই অসুখটাতে ভুগতেছিলাম। তো আমি অ্যালোপ্যাথিতে চিকিৎসা করানোর পরে এই অনেকটা মানে ওষুধ যতদিন খাই ততদিনই আমার কিছু উপকার পাচ্ছিলাম, কিন্তু ফলপ্রসূ উপকার যেটা পাওয়ার কথা মানে ও উপকার পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি স্যারের ফেসবুকে স্যারের মাধ্যমে ডাক্তার রুহুল আমিন স্যার ওনার সন্ধান পাই এবং আমি ওনার এখানে লিজ থেরাপি নিয়েছিলাম। নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার পায়ে অনেক উপকার বোধ করছি। পায়ে ব্যথা ছিল, ব্যথা কমে গেছে এবং মাঝে মধ্যে আমার পায়ে শিরাগুলোতে দুই একটা শিরাতে অনেক সময় প্রচণ্ড পেনে ফুলে যেত, এখন ওইগুলা কমে গেছে। পাশাপাশি আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। এর মধ্যে আমার আবার কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে গ্যাপ হয়েছিল, আমি রেগুলার স্যারের চেম্বারে আসতে পারি নাই। পরবর্তীতে আমি আবার শুরু করছি, এখন আগের থেকে বেটার ফিল করছি। আমি আশা করি ইনশাল্লাহ আমার এই স্যারের লিজ থেরাপি, ডাক্তার রুহুল আমিন স্যারের লিজ থেরাপি দেওয়ার মাধ্যমে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করবেন ইনশাল্লাহ। তো শুনতেই পেলেন আসলে ওনার যেই উপকারিতা সেটা দেখাই দেব, একটু দেখাই ভিডিওটা। তো এটা উঠাই দেন। ওনার পায়ের এই অংশে যথেষ্ট ব্ল্যাকিশ পর্শন ছিল, অর্থাৎ এখানে ব্লাড সার্কুলেশন ছিল না বললেই চলে, আর বেশ কষ্টকর অবস্থায় এবং খুব বেশি পর্শনটা ফুলা ছিল, সোয়েলিং ছিল। এখন আলহামদুলিল্লাহ এটা কমে গিয়েছে। এখানে এখনও ওনার বেশ কিছু ব্ল্যাকিশ পর্শন রয়েছে, যেহেতু ওনার আসলে শুনতেই পেলেন যে ওনার ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে আসলে উনি বিলম্ব করেছেন। তো যদি উনি কন্টিনিউয়াস 3 বা 4টা সেশন করতে পারতেন তাহলে আমি আশা করি আল্লাহ পাক ওনাকে হয়তো সুস্থ করে দিতেন। তো যেহেতু ওনার বিলম্ব হয়েছে এই জন্য আসলে হয়তো রোগটা রিকভারি হতে সময় নিচ্ছে আর কি। তো আমিও আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই বিল্লাল সাহেব অচিরেই এই তার কষ্টকর ডিবিটি থেকে ইনশাল্লাহ মুক্ত হবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করুন।